বৃষ্টি ধোয়া পাতার গায়ে চলচঞ্চল নারীর মুখ, অভিমানের কালো মেঘেও লুকিয়ে থাকে শুভ্র সুখ। নদী যেমন পাথর ভেঙে নিজের পথটি নেয় গড়ে, নারীও তেমন জীবন জুড়ে হার নামানোর গান যায় গেয়ে। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সাথে রয়েছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা। তাদের জীবনের গল্পগুলো আজকে আমরা জানবো। তারা দুর্দান্ত পারফর্ম করবে ডেফিনেটলি, এবং ছড়িয়ে দিব তাদের মধ্যকার আলো আপনাদের মাঝে। সবাইকে আরও একবার আমন্ত্রণ, এবং এই মুহূর্তে ওয়েলকাম করছি আজকের পর্বের জন্য নির্বাচিত 4 অনন্যাকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? জি, ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমি একটু জানতে চাই যে আপনারা কি পূর্ব পরিচিত নাকি এখানে এসে পরিচিত হয়েছেন? এখানে এসে পরিচিত হয়েছি। আচ্ছা, কিন্তু খুব কাকতালীয়ভাবে আপনাদের পোশাকের রঙের একটা মিল খুঁজে পাচ্ছি আমি। আমরা মিল করেই পড়েছি। তাই মানে লাল লাল, এবং তারপরে এটাকে কি কালার? লাইটে খুব একটা আমি প্রপারলি বুঝতে পারছি না। অফ হোয়াইট, গোল্ডেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গোল্ডেন অ্যান্ড অফ হোয়াইটের একটা কম্বিনেশন সম্ভবত। প্রপার একদম অনেক গাঢ় গোল্ডেন না। ওকে ফাইন, এবার এক এক করে সবার পরিচয় জানবো। ফেনী থেকে শুরু করি। আমি সোনিয়া আক্তার বেবি। আমি পেশায় একজন বিউটি এক্সপার্ট এবং এনএসডিএর সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর। আমি একজন সফল মা। আসলে আমি মনে করি একজন সফলতার শুধু করলে হবে না, একজন ভালো মানুষও হতে হবে। এবং আমি বিশ্বাস করি যে যে কোনো কিছু আপনি যদি নেতিবাচক দিক থেকে চিন্তা করেন তাহলে সেটা অবশ্যই পজিটিভ হবে। ডেফিনেটলি। এবারে ঢাকা। আমি নাসরিন সুলতানা, আমি মোহাম্মদপুরে থাকি। আপাতত একটু ডিপ্রেশন, স্ট্রেস এগুলোর মধ্যে আছি। Why আর depression? হচ্ছে এখন খাওয়া দাওয়া ঘুম, এই হচ্ছে আমার লাইফ। আচ্ছা, আমি চলে যাবো নরসিংদীর কাছে। আমি সালমা আক্তার, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছি। আচ্ছা, আর হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, ঢাকার আজিমপুরে থাকি। বাহ, দারুণ। বরিশাল। আমি জেসমিনারা বেগম, আমার দেশের বাড়ি বরিশাল। আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। বাহ, আপনি যে আসবেন এটা কে ঠিক করেছে? আপনি নাকি আপনার মেয়ে বা অন্য কেউ? আমি ঠিক করেছি, আমার মেয়ে হেল্প করেছে। ও দারুণ। কিভাবে জানলেন আপনি? না, আমি তো এটা দেখতাম, আর আমার মেয়ে লাস্ট একটা এসেছিল। ও দারুণ। মানে দর্শক ভাবুন একবার, মা এবং মেয়ে প্রত্যেকেই কিন্তু আসেন আমাদের এই আজকের অনন্যা প্রোগ্রামে। সো আমিও চাই যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীরা, বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, তারা প্রত্যেকে আসুক আমাদের এই আয়োজনে, এবং একটি দিনের জন্য হলেও মনে করুক যে তিনি আসলে একজন অনন্যা। আর আমার কাছে তো প্রত্যেক নারী অনন্যা। এবার যেটা করতে হবে, আপনাদের নাম লিখতে হবে প্রথমে, তারপর একজন পার্টনার চুজ করতে হবে। ডেফিনেটলি আপনি পর্বগুলো আপনারা দেখেছেন আগে, রাইট? ঠিক আছে, জি। দুর্দান্ত। আশা করছি যে আজকের গেম খুবই জমে যাবে। আমি এবার একটু ব্রিফ করার আগে আপনাদের সম্পর্কে আপনাদের কাছের মানুষেরা কি বলছেন সেটা জানবো। স্ক্রিনে চোখ রাখবো, অডিওগুলো শুনে নেব। মানুষ হিসেবে তিনি অনেক সৎ। সে সবসময় চেষ্টা করে হচ্ছে যে কোনো অন্যায় দেখলে সেটার বিরুদ্ধে কথা বলতে, এবং সে যেটা তার পছন্দ না বা যেটা সে মনে করছে যে তার জন্য না, সেটা সে সরাসরি বলে দেয়, সেটার মধ্যে কোনো লুকাছাপা রাখে না। বড় শক্তি, সে নিজে যেটা চিন্তা করে সে সেই কাজটা সবসময় করে, যেভাবেই হোক ওই কাজটা সে শেষ করার চেষ্টা করে। কি বলবেন? এই মেয়ে কি এসেছিল আমাদের এই মেয়ে এখানে? এসেছিল আচ্ছা। এবং উইনার হয়েছিল। ও বাবা, আর আমার লক্ষ্যে একটা মেয়ে, আর কিছু বলার নেই। দারুণ। পরে অডিওটা শুনে নেব। সে অত্যন্ত একজন ভালো মানুষ হিসাবে যেটা না বললেই নয়। তবে সবচেয়ে তার ভালো গুণ, সে একটা অসাধারণ মা হিসাবে আমি তাকে সবার শীর্ষে রাখবো আমার বাচ্চাদের ক্ষেত্রে। আর স্ত্রী হিসাবে সে যতটা না পারফেক্ট, তার চেয়ে বেশি পারফেক্ট সে আমার ভালো একজন বন্ধু আমার লাইফের। এই জন্য আমি মনে করি সে আসলেই একটা অনন্যা। বাহ, কত প্রশংসা করলো তার স্বামী তার। আমরা পরে অডিওটা শুনে নেব। অসাধারণ একটা মেয়ে। ও মানুষের জন্য খুব দরদি, মানুষের প্রতি ওর মায়া দয়া অনেক বেশি। ও যতটুকু পারে মানুষের জন্য ও সাধ্যের থেকেও বেশি করার চেষ্টা করে। সোজা কথা বলতে গেলে ও একদম ব্রড মাইন্ডের মেয়ে। উচিত কথা বলতে গেলে সব থেকে খারাপ হয়। ও আর কি অন্যায়ের বিরুদ্ধে সবসময় যেটা অন্যায় দেখে সেটা ও মুখের সামনে বলে ফেলে। বাহ,
এই বোনে কি এসেছিল? না, আমার ছোট বোন এসেছিল, ও হচ্ছে সবার বড়, আর যে এসেছিল সে হচ্ছে সবার ছোট। আর মানে শি ইজ লাইক মাদার ফিগার টু মি। চলুন দেখে নিই আমরা বা শুনে নিই পরের অডিও। আমার দেখা মতে ও যথেষ্ট পরিশ্রমী এবং অনেস্ট একটা মেয়ে, ব্রাইট ফিউচার আশা করে এবং সেটা নিজে কাজ করেই করতে চায়। ও সবসময় মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে এবং মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে এবং মানুষের দুঃখকে সে নিজের দুঃখ হিসাবে মনে করে, যেভাবে পারে মানুষকে হেল্প করার চেষ্টা করে। এই গুণটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমি শুধু এটাই বলবো, তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ এগিয়ে যাও, সততার সাথে এগিয়ে যাও, পরিশ্রম করতেছো আরো করো, ইনশাল্লাহ তোমার লক্ষ্যে তুমি পৌঁছাইতে পারবা। কি বলবেন ভাইয়াকে নিয়ে? আসলে বলার কিছু নাই, কারণ ও পাশে আছে দেখি আমি আর কি এখানে আছি আর কি। থ্যাংক ইউ। এটা আসলে আনন্দ অশ্রু, তাই আমি আর দৌড়ে এসে হাঁক দিচ্ছি না। ও যখন নাকি ফোনটা করেছে আমাকে বলতেছিল যে ফোন আসছিল এরকম আজকে রওনা থেকে, আমি বললাম যে কি বলছো তুমি, সত্যি কথা বলো, সত্যি বলো কি বলছো। বলছি যে তুমি রান্না করো না, রান্না করতে আলসামি করো, এগুলো বলছি। তো আমি বলতেছি তুমি আর কোনো কথা খুঁজে পাও নাই, তুমি এগুলাই বললা। যাই হোক, সে আসলে আপনার সাথে যোগ করছিল। অনেক অনেক ভালোবাসা। এবার আমরা চলে যাব আমাদের গেমে। আমি একটু ব্রিফ করছি পুরোটা। আজকের অনন্যায় রয়েছে মোট 4টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড দীপ্তিময় অনন্যা, সেকেন্ড রাউন্ড গীত অনন্যা, থার্ড রাউন্ড অনন্যা বিচিত্রা এবং ফোর্থ রাউন্ড হচ্ছে অনন্যা কুইজ। প্রত্যেক রাউন্ডে ভালো খেলে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। অ্যান্ড ফার্স্ট রাউন্ড শেষে রয়েছে কিউটের সৌজন্য উপহার। আমরা ঠিক বাদিকে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার অ্যান্ড কারি পট। যিনি নম্বর এগিয়ে থাকবেন তিনি প্রথম বাছাই করবেন কোন উপহারটি তিনি চান। এভাবে পর্যায়ক্রমে বাকি তিনজনে বাছাই করে নেবেন। সেকেন্ড রাউন্ডে রয়েছে নগদ অর্থ। থার্ড রাউন্ডে কোনো উপহার নেই, কিন্তু ভালো খেললে নম্বর যুক্ত হবে 10 পয়েন্টস। ফোর্থ রাউন্ড শেষে যিনি হচ্ছেন আজকের অনন্যা, তিনি পাচ্ছেন কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন এবং প্রত্যেকে পাচ্ছেন কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, গেম তো রেডি। দেখতে হবে যে কে কত ভালো বন্দুক দিয়ে গুলি করতে পারে। যাই হোক, তার আগে আমার একটু জানতে চাওয়া আছে। আমি জেসমিন আপাকে দিয়ে শুরু করি। মেয়েরা যখন মানে কন্যা সন্তান বাড়িতে একটু বড় হলে আমরা বলি যে এখন থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। এটা কিন্তু ছেলে সন্তানদের জন্য একই রকম বলা হয় সাবধানে চলাফেরা করতে, কিন্তু দুজনের ক্ষেত্রে বলার ধরনের একটা পার্থক্য রয়েছে। আমরা তো বলি যে মানুষ নারী পুরুষ সমান, যতই বলি না কেন, এই পার্থক্যটা কেন আপনার কি মনে হয়? এই পার্থক্যটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। এ কারণেই বের হতে বারণ করা। তা না হলে এখন মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে ওরা সব জায়গাতেই যেতে চায়, কিন্তু আমরা পারিপার্শ্বিক যে দুর্ঘটনাগুলো ঘটে এ কারণেই পিছিয়ে আসে, আর কিছু না। ওকে, আপনি কি মনে করেন নরসিংদী? সামাজিকতা, পারিপার্শ্বিক, আর আমরা পরিবার থেকে মনে এমন করেই বড় হয়ে আসছি। কেমন জানি একটা মানে যতই পড়াশোনা করি, এই সন্ধ্যা হয়ে গেছে এখনই বাইরে যাবি, কিন্তু আমার ভাইয়ের ক্ষেত্রে এগুলো কখনো আমরা শুনতাম না। নাসরিন আপু, আপনার কাছে চলে আসি। এটা শুধু এমনটা না, যেমন আমরা যে চিকিৎসকদের কথা চিন্তা করি, একজন পুরুষ চিকিৎসক একজন নারী চিকিৎসক দুজনকে কিন্তু নাইট ডিউটি করতে হবে। যারা এই ধরনের পেশায় জড়িত, নার্স বা হসপিটালের পেশা বা এরকম যে পেশাগুলো রয়েছে, তো নারীদেরকে সব কিছুই সামলাতে হয়। পুরো রাতটা হয়তো ডিউটি করে সকালে এসে আবার রান্নাটা চুলায় দিতে হচ্ছে, রান্না বসাতে হচ্ছে। কি বলবেন আসলে ব্যাপারটা নিয়ে? তারপরেও কেন নারীদেরকে সবসময় এত কথার মাঝে থাকতে হয়, শাসনে থাকতে হয়? এই যে শাসনের যে ব্যাপারটা বা বাইরে বের হওয়ার যে ব্যাপারটা, আপু যে কথাটা বললো সামাজিকতা, মানে সবসময় না মেয়েদেরকে এটা মানে মেয়েরা মনে হয় যে বংশের মান সম্মান শুধু মেয়েরাই, হ্যাঁ ছেলেদের হয় বেলা কিন্তু এই জিনিসটা বলা হয় না। অথচ আই থিঙ্ক যে ছেলেদেরকে এডুকেট করা উচিত। একটা ছেলেকে যদি মানে পরিবার থেকে ওই শিক্ষাটা দেয়া হয়, হ্যাঁ, তাহলে মেয়েরা বরঞ্চ সেফ থাকবে। আপা কি বলবেন, বেবি আপা? এটাও আসলে ধর্মের মিথ্যা দোহাই একটা আছে, যে ধর্মের একটা বিষয় আছে, যে আমাদের ধর্মে মেয়েদেরকে সবসময় একটু বলে যে তোমরা এইভাবে চলো না, ওভাবে চলো না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে পুরুষতান্ত্রিক একটা ব্যাপার। আমাদের সমাজটা তো অনেক আগে থেকেই পুরুষতান্ত্রিক হয়ে এসছে, যে ছেলেরা আয় করবে আর মেয়েরা ঘরে বসে খাবে, এরকম একটা ব্যাপার মানুষের মাথায় সেট হয়ে গেছে, যার কারণে ওখান থেকেও এইটা চলে আসছে। এখন যে দিন আসছে, যে যুগ আসছে, অবশ্যই এটা ধারণা চেঞ্জ করতে হবে। এবং ওই যে আপা যেটা বললো যে ছেলেদেরকে এই শিক্ষাটা দিতে হবে যে তোমার মা একজন নারী, তোমার বোন একজন নারী, তাকে তুমি যেভাবে ট্রিট করো আদার একটা মেয়েকে তুমি সেভাবেই ট্রিট করো। এক্স্যাক্টলি।
এই কথাটাই যদি প্রত্যেকের পরিবারের ক্ষেত্রে বলে তাহলে হ্যাঁ। কিন্তু ঝামেলাটা থাকে না। ওকে, আমরা গেম শুরু করব বরাবর মতো, যেহেতু প্রথম ডায়াস থেকে আমরা শুরু করি। সো বেবি আপা, আপনাকে দিয়ে শুরু করব। সময় হচ্ছে 30 সেকেন্ডস। এই সময়ের মধ্যে আপনাকে এখান থেকে গুলি করে বল ফেলতে হবে। সো প্রত্যেক বলের জন্য পাচ্ছেন 2 পয়েন্টস করে। চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বলো না। তার মানে নিচে করে দিতে হবে। ও ওয়াও, 1 2 হয়ে গেছে। ও বাবা, 2টো বল ফেলেছেন। এন্ড স্ট্যান্ডস আপ। কয়টা হলো? 3টি। 6 পয়েন্ট। এবারে খেলবে নাসরিন আপু। চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বলো না। নো প্রবলেম। ভাবুন যে কাকে গুলি করতে চান। ওহো, হবে ভালো। ইস। And last one. And time's up. I'm so sorry. Okay, এখন অনেকগুলো রাউন্ড বাকি আছে। এবারে খেলবে নরসিংদী সালমা আক্তার। আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমাকে আহত করলে কিন্তু শো হবে না। And time's up. I'm so sorry. কোনো নম্বর দিতে পারছি না। এবারে জেসমিন আপা খেলবে। আসুন। আপনার সময় জেসমিন আপা শুরু হচ্ছে এখন। এই তো আপা হবে। হচ্ছে না। সময় কিন্তু বেশি নেই। একটু নিচে করে ইস, time's up. একটুর জন্য হলো না। I'm so sorry. স্কোর বলছে ফেনি। বেবি আপা 6 পয়েন্টস। বাকি 3টি 0 জায়গা 0 ঢাকা, নরসিংদী, বরিশাল কোনো ব্যাপার না। পরের রাউন্ডে ভালো খেলতে হবে। এবারে উপহার নেবার পালা। বেবি আপা, কি চাই আপনার এখান থেকে? রাইস কুকার। ঢাকা কারিপট। নরসিংদী প্রেসার কুকার। বাকি রইল হচ্ছে ব্লেন্ডার। ঠিক আছে নাকি মন খারাপ? ঠিক আছে, ফাইন। এবার চলে যাব আমাদের পরবর্তী রাউন্ড। আমি জানি না আপনাদের গান শোনা হয় কিনা। সো গান কি সবাই জানেন নাকি আমার মতো শ্রোতা শোনা হয়। যাই হোক, আমরা শুরু করব আমাদের এবারের রাউন্ড। গীত অনন্যা। গীত অনন্যাতে আমি ইনভাইট করতে চাই একজন বিশেষ অতিথিকে। তিনি দুর্দান্ত গান পরিবেশন করেন এবং তার গানের আমি অনেক বড় ভক্ত। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাতে চাই সঙ্গীত শিল্পী অরিন্দল দেকে। প্লিজ ওয়েলকাম। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। হায়রে লাল লাল নীল নীল, হায়রে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে। তেল সারা বাতি জ্বলে আজবে শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে, ঝরঝরাইয়া পড়ে। গরু নাই রে খোরা নাই রে, কি জানি কি দিয়া, বড় বড় গাড়ি গুলি চলে গড় গড়াইয়া রে, চলে গড় গড়াইয়া। আর সেই গাড়িতে চড়তে আমার, সেই গাড়িতে চড়তে আমার ইচ্ছা হইতাছে। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ওরে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। পরিচয় করিয়ে দিই, অরিন্দল ভাইয়া কে কে আছেন আজকে আমাদের সঙ্গে। ফেনী থেকে রয়েছেন বেবি আপা, ঢাকা থেকে রয়েছেন নাসরিন আপা, নরসিংদী থেকে রয়েছেন সালমা আপা এবং বরিশাল থেকে রয়েছেন জেসমিন আপা। তো দেখা যাক কতটুকু ভালো পারফর্ম করে তারা এই রাউন্ডে। স্ক্রিনে চোখ রাখবো আমরা এই মুহূর্তে। যে কোনো একটা বাছাই করতে হবে, আমরা ফেনী থেকে শুরু করব। বেবি আপা কোন রং বাছাই করতে চান? পিঙ্ক। পার্টনার লাগবে? হ্যাঁ না আপু, নাসরিন আপু ব্লু। পার্টনার লাগবে? ঠিক আছে, ফাইন। এবার চলে যাব নরসিংদীর কাছে। ইয়েলো ইয়ালো, ওকে। পার্টনার লাগবে? পার্টনার হ্যাঁ আছে বেবি আপু। ঠিক আছে, ওকে ফাইন। এবারে জেসমিন আপা। ম্যাজেন্ডা। ম্যাজেন্ডা, তুই একটা, হ্যাঁ একটাই তো আছে। আছে একটা, এক্স্যাক্টলি। পার্টনার লাগবে জেসমিন আপা? হ্যাঁ পার্টনার নাসরিন ফাইন, আপা। তাহলে প্রত্যেকেরই পার্টনার লাগবে। এবং আমি একটু বলে রাখি, আমাদের এই স্লটে যতগুলো শুটিং হচ্ছে বা আজকের যে এপিসোড, যারা পার্টনাররা হেল্প করবে তারা কিন্তু 5 পয়েন্টস করে পাচ্ছে, যেটা আগে ছিল না। সো মন খুলে পার্টনারকে হেল্প করতে হবে। প্রথমে খেলবে ফেনি। চলুন দেখে নেই তার আগে যে সবার ভাগ্যে কোনটা কোনটা পড়েছে। চলে এসছে মেজেন্ডা রয়েছিল আপনার জন্য, শিল্পীর ছবি রয়েছে। আর পিঙ্কে রয়েছে মানে বেবি পিঙ্কে মিউজিক, শিল্পীর গান হচ্ছে ব্লু, আর 10 সেকেন্ডস ভিডিও হচ্ছে আপার। ফাইন, এবারে খেলবেন আপনি। সো পার্টনার নিয়ে চলে আসুন মাঝখানে। আপনার যেটা আগে মিউজিক প্লে হবে, মিউজিক শুনে গানটা গাইতে হবে। ওকে, শুরু করি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তর 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 দুশালাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুশানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ওয়েল ডান, 10 পয়েন্টস and partner 5 points. Very good job. এবারে ঢাকা। নাসরিন আপু, আপনি পছন্দ করেছিলেন ব্লু, অর্থাৎ শিল্পীর গান। অরিন্দল দা একটা গান গাইবেন, মুখটা গাইবেন আপনারা, অন্তরা উনি গাইবেন। অন্তরাটা শুনে গানের শুরুটা গাইতে হবে। পার্টনার কে ছিল? বেবি আপু। আরে বাবা আসুন, মাইক্রোফোন এখানে। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সুরে অভিমানে। ও পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সুরে অভিমানে। আমি তোমারই ও বুকে নটে। এখন তো সময় কাছে আসা, এই দুটি হৃদয় ভালোবাসা। তুমিও যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 10 points. পার্টনার 5 points. এখন চলে যাব আমি পরবর্তী পার্টিসিপেন্টসের কাছে। সালমা আপা, আপনি 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার কে ছিল? বেবি আপু। বেবি আপা আসুন, সবাই আপনাকে পার্টনার চুজ করেছে, আসুন। কোন সিনেমার গান? আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম? গানটা গাইতে পারবেন? কোনটা যেটা হয়েছে? হ্যাঁ। না, আর শিল্পী কারা সেটা বলা সম্ভব? এখনো আচ্ছা। ইয়ে করতে পারি না। শিল্পী হচ্ছে পারভেজ ভাইয়া এবং কনা আপু,
গানটি মালিক সিনেমার গান, আর পারফর্ম করছিলেন বিদ্যা সিনহা মিম এবং আরিফিন শুভ। এটা হয়েছে 5 পয়েন্টস পেয়ে যাচ্ছেন। ওকে, সো দুজনই 5 পয়েন্টস করে পাচ্ছেন। এবার যাবো আমি বরিশালে। জেসমিন আপা আসুন। আজকের অনন্যা এবার শিল্পীর নাম বলে তার কোনো জনপ্রিয় গান গাইতে হবে। শিল্পী হচ্ছে আকি আলমগীর, হ্যাঁ। আর গানটা আপা গাইতে হবে জল পরে পাতা নড়ে। ও বাহ, সে জানে। আমি লিরিক্সটা বললাম। যেটুকু পারবে ওটুকু গাইলেই হবে। জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। না 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 না, তারপর ধরেন। পারি না। যাবো কেমনে নিশীতে স্বপ্ন মনে তোমার আলগা বানো দিন বনে। ওকে, আমি ধরে নিচ্ছি। ভেরি গুড জব। 10 পয়েন্টস অ্যান্ড 5 পয়েন্টস আপনাদের জায়গায় চলে যাবেন। ওকে, সো টিমের সিদ্ধান্ত অনুযায়ী এই সেগমেন্টের বেস্ট পারফর্মার হলেন ফেনি। পার্টনার হেল্প করেছে, পার্টনারকে নিয়ে এসে নগদ অর্থ বুঝে নিতে হবে। পার্টনারের আছে কিন্তু এখানে ভাগ অর্ধেক অর্ধেক। অবশ্যই অবশ্যই। চলে আসুন পার্টনারকে নিয়ে। অরিন্দলদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে গান শুনবো, তারপর আপনাকে বিদায় জানাবো। যে আমি চাচ্ছি সবাই একটু সামনে চলে আসতে। সবাই চলে আসুন। ভালো হতো। আজকের অনন্যা চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, আরে মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে কিছু বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না দিনে আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। আমরা এবার চলে যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী সেগমেন্টে। তার আগে আপনারা যে ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছেন, সেই ভিডিওগুলো আমরা দর্শকদেরকে দেখাতে চাই। পর্দায় চোখ রাখবো। ঠিকানা। একজন কর্মজীবী মা হিসেবে আমি আমার সন্তানদের দায়িত্ব এবং সংসারের দায়িত্ব সুন্দরভাবে পালন করি। আমার বিশ্বাস, একজন নারী চাইলেই সকল প্রতিবন্ধকতা দূর করে সংসার আর নিজের স্বপ্ন দুটোই সুন্দরভাবে সামলাতে পারে। তাই সকল নারীদের বলবো, পরিশ্রম, দক্ষতা এবং অনেস্টি দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করুন। আজকের অনন্যা পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি ধন্যবাদ। বাহ, সুন্দর ভিডিও। একজন নারী কিভাবে অনন্যা হয়ে ওঠে, তার যে জীবনের পথচলা, সেটাই আমরা দেখলাম। দেখে নেব পরের ভিডিও। শিশু নির্যাতন শুধু রাস্তায় ঘটে না, অনেক সময় তা ঘটে চার দেয়ালের ভেতরে। বাস্তবতা হলো, শিশু যৌন নির্যাতন শুধু মেয়েদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশে পুলিশের তথ্য বলছে, প্রায় 76% ক্ষেত্রেই অপরাধী থাকে পরিবারের বা খুব পরিচিত মানুষদের মধ্যে। অনেক সময় শিশুরা কিছু বলতে পারে না, তাদের নীরবতায় অনেক কথা বলে। এতটা সত্ত্বেও কিছু সংখ্যক শিশু যখন তাদের অনুভূতি প্রকাশ করে, তখন অভিভাবক হিসেবে আমরা বলি, লোকে কি বলবে, পরিবারের সম্মান। কিন্তু নীরবতা কখনো একটি শিশুকে রক্ষা করে না। একটি শিশুর কথা মন দিয়ে শুনুন, তার অনুভূতিকে বিশ্বাস করুন, তার পাশে দাঁড়ান, কারণ আপনার একটি পদক্ষেপ বদলে দিতে পারে একটি শিশুর জীবন। নীরব থাকবেন না, শিশুকে নিরাপদে রাখুন। খুবই সুন্দর ভিডিও, বাট এআই দিয়ে বানানো, রাইট? হ্যাঁ,
পুরোটাই আইডিয়া বানানো। পুরোটাই এই দিয়ে। যাই হোক, আমরা পরে ভিডিওটা দেখে নেব। সারাদিনের কর্মব্যস্ততা, বাচ্চাদের দেখাশোনা, যত্ন, খাওয়া দাওয়ার পর মনে হয় নিজেরও একটু বিশ্রাম, বিনোদন দরকার। এভাবে কখন যে আমিও ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়েছি, আর সাথে সাথে আমার 2 সহসঙ্গীও তৈরি করে ফেলেছি, যারা এখন খেলাধুলা, লেখাপড়া বলতে বুঝে শুধু মোবাইল। এখন মনে হচ্ছে বিনোদনটা যদি ভার্চুয়ালি না খুঁজে বাচ্চাদের সাথে এক হয়ে আমিও নতুন কিছু শিখতাম আর তাদের শেখাতাম, বন্ধুর মতো খেলা করতাম, তাহলে এসব নিয়ে কোনো আক্ষেপ থাকতো না, আর আনন্দময় সময় ও শৈশব কাটতো আমার ও আমার প্রাণ পাখিদের। এবার জেসমিন আপার ভিডিও দেখুন। ব্যস্ত নগরী ঢাকাতে প্রতিনিয়ত চলে হাজার হাজার যানবাহন। জীবিকার তাগিদ ও সময় বাঁচানোর তাড়নায় মোটরসাইকেলের ব্যবহার এখন সবচেয়ে বেশি। তবে মাঝে মাঝে দেখা যায় দ্রুত চলাচলের জন্য বাইকগুলো ফুটপাথে উঠে যায়, যার ফলে ফুটপাথগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং একই সাথে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটছে। সরকারের পাশাপাশি জনগণ হিসেবে আমাদেরও দায়িত্ব ফুটপাথে বাইক উঠিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি না করা এবং ফুটপাথগুলো নষ্ট না করা। খুবই ভালো টপিক, এবং ফুটপাতে বাইক ওঠানোর শটগুলো ভালো ছিল, কিন্তু কিছু শটে ফুটপাতে দোকান দেখা যাচ্ছিল, এটাও কিন্তু অন্যায়। তো সেটাকে যদি আপনি ভয়েস ওভারে কভার করতেন তাহলে ভালো হতো, মানে ওইটার আমরা একটা প্রমোট করে ফেলছি জিনিসটা। বাট ওভারঅল ভালো ছিল। এখন দেখি টিম কি বলে। টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট কন্টেন্ট হয়েছে জেসমিন আপার কন্টেন্ট। চলে আসুন না, মানে ভিডিওটা কে বানিয়ে দিয়েছে? থিমটা আমার, আর পুরোপুরি কৃতিত্ব ছেলে। অভিনন্দন। ওকে, আমরা এখন গেম শুরু করব। আমাদের থার্ড রাউন্ড, অনন্যা বিচিত্রা। অনন্যা বিচিত্রায় রয়েছে মোট 6টি বিষয়। আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। আমি প্রত্যেক বিষয় থেকে 2টি করে প্রশ্ন করব। সঠিক আনসার দিলে 5 পয়েন্টস, অর্থাৎ 10 পয়েন্টস হয়ে যাচ্ছে দুটো প্রশ্নে, আর ভুল আনসার দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। সো ফার্স্টে খেলবে বেবি আপা, বলুন। রাধুনী এবং সাজুনি। রাইট, আপনার সাথে যায়। চলুন দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। এই ধরনের কুর্তি হলে সেই ডিজাইনকে কি বলে? পাঞ্জাবি টাইপের। দেখে নিই। গোল কুর্তি। এ লাইন কুর্তি। দেখে নেব পরের প্রশ্ন। ভুল বলো না, না জেনে পাচ্ছে, এখানে কোন সবজি আছে? তাহলে কোন সবজি? ঢেঁড়স। দেখে নেই। লেডি ফিঙ্গার। ইয়েস। কি হবে বলুন তো? মানে লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার, রাইট, গুড জব, 5 পয়েন্টস। ওকে, এবার খেলবে ঢাকা, নাসরিন আপা। খেলাধুলা। খেলাধুলা, ফাইন। দেখে নিই আপনার জন্য প্রথম প্রশ্ন কি আছে। অতীতের কথা ভুলে কোন জনে, খেলার নাম বলে দাও যদি থাকে মনে। গিল্লি গান্ডা। দেখে নেই। ডাঙ্গুলি। ডাঙ্গুলি। ডাঙ্গুলি হবে। দেখে নিই পরের প্রশ্ন। কি নাম? কোন দেশ? ব্রাজিল। হ্যাঁ, নাম কি? ভিনিজুয়েল জুনিয়র। এক্স্যাক্টলি, ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিল। 5 পয়েন্টস, গুড জব। এবার চলে যাব আমি সালমা আপার কাছে, বলুন। ফিল্ম ও মিডিয়া। ফিল্ম ও মিডিয়া। দেখে নিই প্রথম প্রশ্ন। যদি পারো চিনতে, নাম বলো নিশ্চিন্তে। রোজি আফসারি। এক্স্যাক্টলি, উত্তর দেখে নিই। পরের প্রশ্ন। বলে দাও ঝটপট কোন সিনেমার দৃশ্যপট। এটা বলবো না, কোনো ক্লু দেবো না। 2 দুয়ারি। দেখে নিই। 2 দুয়ারি, গুড জব, 10 পয়েন্টস। খুব ভালো খেললেন। এবারে বরিশাল, জেসমিন আপা। লোকগাথা। লোকগাথা। দেখে নিই প্রথম প্রশ্ন। আপন পাজি ড্যাশ দিয়ে, দৈবজ্ঞ ড্যাশ পথে পথে। পারবেন না, দেখে নিব। আপন পাজি পরকে দিয়ে, দৈবজ্ঞ বেড়ায় পথে পথে। ওকে, দেখে নিই পরের প্রশ্ন। অমর প্রেম কাহিনী চণ্ডীদাস রজকিনীর এই ঘাট কোন জেলায়? বগুড়া। দেখে নিব। মাগুরা জেলার ধোপাখালীতে। বগুড়া থেকে মাগুরা। মাগুরা হলেই হয়ে যেত, কোনো নম্বর যুক্ত হলো না আপা, আমি খুবই দুঃখিত। তো আমরা একটু কনফেশনে যাব। সরি বলবো, জেসমিন আপাকে দিয়ে শুরু করি। কাকে সরি বলতে চান? সরি বলবো, আমার বাবা মা বেঁচে থাকলে তাদেরকে বলতাম, তারা নেই। বলতে চাই আমার হাজব্যান্ডকে, কারণ যেহেতু আমি সার্ভিস করি, মানে আমার বিয়ের প্রথম থেকেই সে আমার সাথে এই পর্যন্ত, সংসারের ছেলে মেয়ে দুটো, ওরা এখন বড় কিন্তু একসময় ছোট ছিল, তো ওর হেল্প ছাড়া
এই পর্যন্ত আর কি আমার স্মুথলি রান করা সম্ভব ছিল না, কাজেই সরি বলতে হবে তাকে, যে আমার অফিস থেকে ফিরতে হতো দেরিতে, বা সব কিছুই সে কোনো কিছু না বলেই মেনে নিয়েছে আর কি, যে জব করি যেহেতু, এর জন্য তাকে সরি। থ্যাংক ইউ। এবারে আপা, কাকে সরি বলবেন? আমার বাচ্চাদের, মানে 6 মাস আমার তো মানে বিয়ের আগে থেকেই তো যেহেতু জব করি, বিয়ের পরে বাচ্চা, তারপরে ওদেরকে 6 মাস থেকে আমার ডে কেয়ারে রাখতে হয়েছে। এই ছোটো বাচ্চা সারাদিন থাকতো, মানে ওদেরকেই বলবো ওরা যেন অনেক বড় হয়। আমার মানে আমি বলতে পারতেছি না। কোনো অসুবিধা নেই আপা। নাসরিন আপা, কাকে সরি বলবেন? ফার্স্ট অফ অল আমার বাবা মাকে সরি বলতে চাই, সরি এবং থ্যাংক ইউ। আসলে আমি না চাইতেও না, অনেক আমার কারণে অনেক সাফারার। আমার জন্য আমার বাবা সুপার হিরো, আব্বাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু যেটা মাকে বলা হয় না, মা তোমাকে সব সময় দেখা গেছে আমি দুষ্টামি করি বা ই করি, মানে কিন্তু আমি তোমাকেও আসলে ভালোবাসি। আর থ্যাংক ইউ আমাকে আমার এত ট্যান্টারাম টলারেট করার জন্য, আমার রাগ জিদ টলারেট করার জন্য তোমাদেরকে সরি বলতে চাই। আর আরেকজনকে স্পেশালি সরি বলতে চাই, এরকম প্ল্যাটফর্মে কখনো সরি বলি নাই। তুমি জানো, তুমি আমাকে আমার চেয়ে বেটার জানো। পার্সোনালি হয়তো অনেকবার সরি বলছি, বাট এখন মানে এই প্ল্যাটফর্মে সবার সামনে আমি তোমাকে সরি বলতেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা। আপা, বেবি আপা। আসলে সরি বলাটা হয় না সামনাসামনি, যতই বলি যে ভালোবাসি, কিন্তু সরি বলাটা কারো কাছে হয় না। ফার্স্ট অফ অল আমি সরি বলবো আমার বাচ্চাদের কাছে, যেহেতু আমি কর্মজীবী একজন মা, তো অনেক সময় অনেক কিছুই আমার বাচ্চাদের জন্য আমি করতে পারি না। আমার ছেলে শায়ান রহমান আহাদ এবং আমায়রা, সত্যি বাবা এবং মা, তোমাদেরকে আমি মা হিসেবে সত্যি সরি। আর আমার হাজব্যান্ডকে আমি সরি বলবো না, আমি ওকে থ্যাংক ইউ বলবো এবং মন থেকে রেসপেক্ট করি, কারণ ওর জন্য আমি আজকে এখানে এসেছি। তারপর সরি বলবো আমার মাকে, আর থ্যাংক ইউ বলবো আমার শাশুড়িকে, যে এমন ভালো একটা হাজবেন্ডের জন্ম দিয়েছে, মানে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। দারুণ, থ্যাংক ইউ। সো আমি দর্শকের সাথে কথা বলে এক্ষুনি আসছি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, বিশেষ করে নারীরা, আপনারা চাইলে আমাদের এই আয়োজনে আসতে পারেন। আর আসতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকে অনন্যা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা, অথবা মেইল করতে পারেন আজকে ononna.gtv@gmail.com এ। ওকে, ফাইন। তো গেম খেলার আগে আমরা একটু গল্প করতে চাই। আমি ফেনীর বেবি আপাকে দিয়ে শুরু করি। পোশাক ধরুন খুব স্মার্ট পোশাক পরা, কিন্তু যখন কথা বলে তখন অনেক আঞ্চলিকতার টান থাকে। এটা কি মেয়েদের ক্ষেত্রে বেশি নাকি ছেলেদের ক্ষেত্রে বেশি? আসলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়। এটা হয় বেশিরভাগ হচ্ছে কে কোথায় বড় হয়েছে, কেমন মানে ফ্যামিলিতে বড় হয়েছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ফ্যামিলি বলতে ধরেন বাবা মা যদি আঞ্চলিক ভাষায় কথা বলে বাসায়, সেই ক্ষেত্রে ছেলে মেয়েরা কিন্তু ওইভাবে করেই ওই ইয়েগুলো শিখে ফেলে। তো বেশিরভাগ দেখা গেছে বরিশাল, আমাদের নোয়াখালী অঞ্চলের বাবা মাগুলা কিন্তু ওইভাবেই কথা বলে, তো সেই জন্য দেখা গেছে আঞ্চলিক ভাষাটা চলে আসে। এটা ছেলে মেয়ে মানে ব্যারি করে না, ব্যারি করে হচ্ছে আপনি কোন পরিবেশে থাকতেছেন। নাসরিন আপু, আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে ছেলেরা বোধহয় একটু বেশি ব্যবহার করে, যখন বন্ধুদের সঙ্গে থাকে তখন ওরা আঞ্চলিক ভাষায়, ওদের ভাষায় কথা বলতে পছন্দ করে বেশি ছেলেরা যখন, হ্যাঁ ছেলেরা একটু বেশি এদিক দিয়ে আঞ্চলিক ভাষাটা প্রয়োগ বেশি করে। বাট আমার মনে হয় কি প্রত্যেকটা আঞ্চলিক ভাষাই সুন্দর। আপা কি মনে করেন? আমার মনে হয় যে মেয়েরাও ভালোই বলে, মানে বেশি বলতে, কারণ এখনকার আমি তো দেখি যে ছেলেদের তুলনায় আমরা বেশি কথা বলি। আপার কি মনে হয় যে কারা বেশি আঞ্চলিক টোনে কথা বলে, নারীরা নাকি পুরুষেরা? সেরকম অনুপাত বলা যাবে না, এখন ওটা ম্যান টু ম্যান ভেরি করে। কেউ যেমন আমি ছোটবেলায় যখন আমি বরিশাল ছিলাম, আমার মধ্যে বরিশালের টোনটা ছিল। আজকে কিন্তু আপনি বরিশাল, ওখানে ফেনী, নোয়াখালী ফেনী যদি ধরি আমি, তাহলে খুব ভালো হতো। আর এখন ঢাকাতে বরিশালের কথাটা বলা হয় না আসলে, পরিবেশের জাপা যেটা বললো, পরিবেশের সাথে হয়তো এটা চেঞ্জ হয়েছে, কিন্তু হয়তো বরিশাল থাকলে আমি বরিশালের টোনেই বলতাম, বা আমার হাজবেন্ডও বলতো, সেও বরিশালেরই। ওকে, আমরা খেলা শুরু করব। তাহলে শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড,
অনন্যা কুইজ। অনন্যা কুইজে রয়েছে মোট 12টি ক্যারেক্টার। আপনারা প্রত্যেকে 2টি করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে আপনাদেরকে। সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে -5। যে যখন খেলবেন বাকি 3 জন পার্টনার কিন্তু অংশ নিতে পারেন, সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে। যে আগে বাজার প্রেস করবে আমি তাকে সুযোগ দিব। সঠিক আনসার দিলে অন্য কেউ পাচ্ছে 5 পয়েন্টস, ভুল আনসার দিলে কোনো নম্বর কাটা যাবে না। ওকে, প্রথমে খেলবে ফেনি, কবিতা ভাবি আর আর হচ্ছে কমলা সুন্দরী। কবিতা আর কমলা। দেখে নেই কবিতা কি প্রশ্ন করে। জেসমিন আপা, এটা একটা জাহাজের বন্দরে জাহাজ তো ছিল, একটা জাহাজ ডুবে গেছে, সেখানে কোনো না কিন্তু জাহাজ ডুবলে তো আত্মচিৎকার করবেই সবাই। না, জাহাজটা খালি ছিল, মানে না, বন্দরে না, তো না। অনেকগুলো জাহাজই থাকবে। সঠিক উত্তর হবে সাবমেরিন বা ডুবো জাহাজ। -5। দেখে নেই পরের প্রশ্ন। বাস বলুন। অপশন। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। কিভাবে বুঝলেন আপনি, আমাকে একটু বলুন তো। অপশন যখন আমরা দেই 2টা বা তার বেশি দিতে হয়, অপশন তো একটা দেয়া হয় যায় না। দ্যাটস ট্রু, গুড জব, ভেরি গুড জব। এবারে তো আপনাকেই খেলতে হবে নাসরিন আপা। ওকে, দেখে নেই কোন ক্যারেক্টার নিচ্ছেন আপনি। আঙ্গুরে কিশানি আর আর জোকার। জোকার। দেখে নেই আঙ্গুরে কিশানি কি প্রশ্ন করেন। একটা প্লেটে 4টা আম আছে। 4টা আম 4 জনকে কিভাবে ভাগ করে দিলে একটা আম তখনও প্লেটে থাকবে? 4টা আম 4 জনকে দিয়ে দিলাম, হয়তো বাকিদেরটা হাতে আছে, আর একটা আম যার ওকে, প্লেটে নিয়ে রেখেছে। উত্তরটা সঠিক। ব্যাপার যেটা হবে 3টা আম 3 জনকে দিয়ে আরেকটা প্লেট সহ দিয়ে দেয়া, মানে আপনি ওই লাইনে বলেছেন। ওকে, গুড জব, 10 পয়েন্ট। থ্যাংক ইউ। চলে যাব পরের প্রশ্নে। খ্রিস্ট মানে যিশুর জন্মের আগের ভাবে, যদি আগের যে সালগুলো সেগুলো গণনা করলে এরকম আর কি আনসারটা আসে। দ্যাটস ওয়াই আই এম সো সরি, এটা খুবই ডিফিকাল্ট ছিল। আমরা চলে যাব পরের গেইমে। এখন খেলবে সালমা আপা। মধু মাঝি, বারেক মামা। জি। ছেলেটির নাম নাহিদ। বারবার ওকে, হচ্ছে না। জেসমিন আপা। বারবার অর্থাৎ নাপিত। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্টস, এদিকে -5 হয়ে গেল। দেখে নেব পরের প্রশ্ন। সুন্দরবনে বাঘকে বলা হয় বাঘ মামা, তাহলে মেয়ে বাঘকে কি বলা হবে? খুব সাধারণভাবে ভাবেন, আনসার পেয়ে যাবেন। বাঘিনী, বাবা, বাঘিনী। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্টস। এবার খেলবে জেসমিন আপা। বলুন। ময়না উকিল আর সবজান্তা শমশের। সবজান্তা শমশের। দেখি ময়না উকিল কি প্রশ্ন করে। প্রাইম অর্থাৎ হচ্ছে 3, আরেকটা এক্সট্রা পি। পি মানে হচ্ছে অর্ধেক কাউন্ট হয়, তাহলে 30। 3:30 PM হবে আনসারটা। অনেকটা কাছে গিয়েছিলেন। ব্যাড লাক। 3:30, সময়টা হচ্ছে 3:30। -5 হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নিব। খালিদ সাহেব একজনকে খুব চিন্তা ভাবনা করে একটা জিনিস দিলেন যাকে সেটা মেনটেন করার দায়িত্ব তার না, খালিদ সাহেবের নিজের। খালিদ সাহেব তাহলে কি দিয়েছিলেন? না, সরি, বলুন। কথা দিয়েছি। এক্স্যাক্টলি, কথা দিয়েছিলেন। 5 পয়েন্টস, গুড জব। -10 হয়ে গেল। আমরা এবার দেখে নেব কার কত স্কোর হলো। ওয়েল, ফলাফল এখন আমার হাতে। স্কোর বলছে জেসমিন আপা বরিশাল, -10 হয়ে গেল। স্কোর এখন 5 পয়েন্টস।
আর একটা সঠিক অ্যান্সার দিয়েছিলেন, দ্যাটস ওয়াই 5, না হলে কিন্তু মাইনাস হয়ে যেত। সালমা নরসিংদী 25 পয়েন্টস, বেবি আপা -10 হয়ে গিয়েছিল, 21 পয়েন্টস। ইতি মানে হচ্ছে নাসরিন আপু ঢাকা, তিনি একটা ভুল আনসার দিয়েছেন -5, আবার অন্য একজনের সঠিক আনসার দিয়েছেন +5, মাইনাসে প্লাসে ওটা বাদ, একটা সঠিক আনসার দিয়েছেন তার প্রশ্নের, অর্থাৎ +10, 35 পয়েন্টস এন্ড কংগ্রাচুলেশনস, আপনি হচ্ছেন আমাদের আজকের আনন্দা। অভিনন্দন। এখন কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে আমার, তাই? মানে আনএক্সপেক্টেড ছিল টোটালি, বাট আপনি ফার্স্ট ধরে টাইম নিন যে আজকে থেকে আপনার ভালো সময়ের শুরু। ইটস আ নিউ বিগিনিং। হ্যাঁ, পেছনে সবকিছু ভুলে যান, সমস্ত দুঃখ বেদনা দুর্দশা সব ভুলে যান। মানুষের জীবনে অনেক গল্প থাকে, খারাপ সময়ের পরে সবসময় ভালো সময় আসে। হ্যাঁ, ভালো সময় আসে, এটাকে মনে ধরে রাখুন। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ সবাই চলে আসুন। আপু, আপনাকেও থ্যাংক ইউ, এবং আজকের অনন্যাকেও আমি থ্যাংক ইউ জানাতে চাই। মানে আসলে আমি অনেক লো কনফিডেন্ট ফিল করছিলাম, এবং স্টার্টিংয়েও আমি মানে ভাবতেছিলাম যে না আমি পারবো না। থ্যাংক ইউ। অভিনন্দন, অভিনন্দন। মাঝে চলে আসুন, সবাইকে অনুরোধ করবো চলে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর সবসময় চোখ রাখুন জিটিভির পর্দায়। এখন আমরা ছবি তুলবো। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহে